ফ্যামিলির মধ্যে সবাই সাহেবে নিসাব, কিন্তু কুরবানি দেয় একজন। মনে রাখবেন, একটা ফ্যামিলিতে যদি 5 জন বা 7 জন থাকে, সবাই যদি সাহেবে নিসাব হয়, সবার পক্ষ থেকে আল্লাহর রস্তে আল্লাহর নামে আলাদা আলাদা করে কুরবানি দিতে হবে। যদি স্বামী বা স্ত্রী এদের মধ্যে যদি 2 জন, স্বামীও সাহেবে নিসাব হয়, স্ত্রীও সাহেবে নিসাব হয়, তাদেরকে আলাদা আলাদা করে কুরবানি দিতে হবে। অনেকেই আছে এক পরিবারের মধ্যে সবাই ধনী, সবাই সাহেবে নিসাব, কিন্তু কুরবানি দেয় একজন। যদি আপনারা এইভাবে একজন কুরবানি দেন, তাহলে সবার পক্ষ থেকে আদায় হবে না, যদি সবাই সাহেবে নিসাব হয়। হ্যাঁ, একটা কাজ করতে পারেন, একটা বড় জানোয়ার, ধরেন গরু, মহিষ বা উট, এইগুলোতে 7 জন পর্যন্ত অংশগ্রহণ করা যায়, 7 জন ভাগে দেওয়া যায়। তো আপনারা ওয়াজিবটা আদায় করার জন্য একটা বড় পশু সবাই মিলে ভাগে কুরবানি দিবেন। সবাই একটা বড় পশুতে অংশীদার হবেন। আর যারা ভাগে অংশীদার হবেন, সবাইকে সমানভাবে টাকা দিতে হবে। 7 জন যদি শরিক থাকেন, 7 জনের মধ্যে যদি একজন কম দেন আর একজন বেশি দেন, কুরবানি হবে না। সবাইকে সমানভাবে টাকা দিতে হবে, সমানভাবে অংশীদারি হতে হবে, তাহলে সকলের পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। অনেকের ফ্যামিলির মধ্যেও স্বামীও সাহেবে নিসাব, স্ত্রীও সাহেবে নিসাব থাকে, বা অনেকের ফ্যামিলিতে দেখবেন বাবা সাহেবে নিসাব, মা সাহেবে নিসাব, আবার ছেলে মেয়েরাও সাহেবে নিসাব, কিন্তু কুরবানি সবাই দিতে চায় না, কুরবানি একজন দেয়। এই ক্ষেত্রে যাদের উপর ওয়াজিব, তাদের কিন্তু কুরবানি আদায় হবে না, যিনি দিবে তারটা আদায় হবে। সবাইকে আলাদা আলাদাভাবে কুরবানি দিতে হবে। যদি না পারেন, সকলে মিলে ভাগে কুরবানি দিবেন একটা বড় জানোয়ার দিয়ে। মনে রাখবেন, সাহেবে নিসাব তাকেই বলা হয়। নেসাব পরিমাণ সম্পদ কতটুকু বোঝায়? যে 52.5 তোলা রূপার মূল্য বা 7.5 ভরি স্বর্ণের মূল্য। যদি কারো কাছে ঈদের দিন সকালেও হয়, বা তার পরের দিন হয়, বা 12ই জিলহজ মাগরিবের সময়ও হয়, তাও তাকে কুরবানি দিতে হবে। আরো সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, সাহেবে নিসাব যেই ব্যক্তিটা ফিতরা দেওয়ার যোগ্যতা রাখে, যে ফিতরা দিতে পারে, যাকাত দিতে পারে, সেই ব্যক্তি সাহেবে নিসাব। মনে রাখবেন, কুরবানির ক্ষেত্রে সাহেবে নিসাব শুধুমাত্র 3 দিনের মধ্যে হলেই হয়ে যাবে।